নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? কুকমা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সরস্বতী পুজোর আগের দিন। তো এই আগের দিন আমরা যা যা করি, বাজার, তারপরে ইচ অ্যান্ড এভরিথিং, প্লাস আজকে কিন্তু আমাদের ঠাকুর মশাই সেই আগের যে কাজগুলো হয়, মানে অঞ্জলি দেওয়ার আগের, পুজোর আগের মুহূর্তের ঘট বসানো এবং আরো যেগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু আজকেই ঠাকুর মশাই করে যাবেন। তো সেই কারণে জোগাড়পাতি প্লাস সাজানো গোজানো সব আজকেই করে রাখতে হবে, আলপনা দেওয়া সমস্ত কিছু আজকেই করতে হবে। তো আজকের ভিডিওটাতে আপনারা সেই সব মানে সমস্ত জিনিসই দেখতে পাবেন যা যা আমরা সরস্বতী পুজোর আগের দিন করে থাকি। আর কালকে যেহেতু আমাদের সকাল 7:30টার সময়ই পুজোটা কমপ্লিট হয়ে যাবে, সেই কারণে কিন্তু আজকে এত তোড়জোড়, আজকে সমস্ত কিছু জোগাড়পাতি আর সাজানো গোছানো সমস্ত কিছু করে রাখতে হবে, এটাই হচ্ছে আসল ব্যাপার। তো ফর্দ আপনাদেরকে দেখাই, দেখুন এই যে ফর্দ লেখা হয়ে গেছে, এগুলো হচ্ছে মানে মুদিখানা বাজার আর প্লাস আরো অন্যান্য কিছু রয়েছে। আর দশকর্মা বাজারের সম্পূর্ণ একটা ফর্দ, সেটা মায়ের কাছে আছে। সেই সম্পূর্ণ ফর্দটা ওই যে পুরোহিত দাদু পুজোটা করবেন, সেই পুরোহিত দাদুই দিয়ে দিয়েছেন। তো সেই ফর্দটা ওয়াইজ আমরা দশকর্মার বাজার করব, আর এইগুলো হচ্ছে মুদিখানার বাজার প্লাস এটা ওটা আরো অনেক কিছুর বাজার। আর আমরা এখন যাব বাজারে, আমি, ভাই, বাবা আর মা চারজন মিলে আজকে বাজার করতে যাব। আর হচ্ছে আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ বাজারে সবাই কেমন করে সরস্বতী পুজোর বাজার করছে, কত ভিড় হচ্ছে, প্লাস সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন কেমন হয় আমাদের মাঝদিয়াতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে বাজারে গিয়েই আমরা সরস্বতী মাতার মূর্তিগুলো দেখে এলাম। সারা বাজারে যেখানেই যাচ্ছি সব জায়গাতেই কিন্তু সরস্বতী মাতার অনেক মূর্তি রয়েছে। তো তার মধ্যে থেকে আমরা একটা চুজ করব, একটা বেছে নেব। তার মধ্যে থেকে এবার ভেবেছি অন্যান্য বারের তুলনায় একটু বড় সরস্বতী মাতার মূর্তিটা আমরা নেব। তো সেই কারণেই কিন্তু আমরা প্রচুর ঠাকুর দেখছি আর তার মধ্যে থেকে একটা চুজ করব। এই যে একটা মা চুজ করলো, হলুদ শাড়ি পরা। মাকে বললাম এটা ভালো লাগছে, তবে এর থেকে আর একটু বড় হলে তাহলে ভালো হয় আর কি। প্রথমে যেখানে গেছিলাম সেখানে সব মূর্তিগুলোই সুন্দর, তবে কিছু কিছু মূর্তি রয়েছে একদম ছোট সাইজের, আবার আর যেগুলো রয়েছে সেগুলো অনেক বড় সাইজের হয়ে যাচ্ছে এবং অনেকটা ভারীও হয়ে যাচ্ছে। যেহেতু এটা আমাদের বাড়ির পুজো, সেই কারণে বেশি ভারী ওপরে তোলা যাবে না, দোতলাতে তোলা যাবে না। সেই কারণে আমরা এমন চাইছি একটু হালকার মধ্যে হবে, প্লাস একটু বড় সাইজ হবে, এরকম ধরনের চাইছি আর কি। সেখান থেকে দেখে চলে গেলাম আরেকটা জায়গায় যাওয়ার পথে তখন দেখি রাস্তার সামনে আরও প্রচুর ধরনের ছোট বড় বিভিন্ন সাইজের মূর্তি বিক্রি হচ্ছে। তার মধ্যে থেকেও পছন্দ হচ্ছিল, তবে আরেকটা জায়গায় গিয়ে দেখি অনেক সুন্দর সুন্দর মূর্তিগুলো আর অনেক সুন্দর সুন্দর কারুকার্য করা। যে নীল মূর্তিটা দেখালাম সেটা কিন্তু আমার প্রথমেই পছন্দ হয়ে গেছিল, তবে বাবা বলল ওটা অনেকটা বড় সাইজ হয়ে যাচ্ছে, তো ওটা নিতে গেলে কিন্তু একটু সমস্যা হবে, তুলতে গিয়ে সমস্যা হবে, সিঁড়ি দিয়ে ওঠানো যাবে। ওই মূর্তিগুলোর মধ্যে একটি মূর্তি আমাদের প্রচণ্ড পছন্দ হয়ে গেছে, একদম সাদা কালারের শাড়ি পরা, আপনারা পরে দেখতে পারবেন। তো সেটা কিন্তু আমরা চুজ করে সেখানকার সমস্ত কাজ কমপ্লিট করে আমরা এবার এদিকে বাজার করতে চলে এলাম। বাজার করার আগে বাবা বলল যে সবাই মিলে একটু আখের রস খাওয়া যাক। তো সেই কারণে সবাই মিলে আখের রস খাচ্ছি। এই কাকুটা কি সুন্দর করে বানাচ্ছে, আর এই আখের রসটা না দারুণ খেতে হয়েছে। আমি আগেও আখের রস খেয়েছি, তবে এটা আমার খুব ভালো লেগেছে। বাজারের দিকে এসে প্রথমে সবজি বাজারটা কমপ্লিট করে নিচ্ছে মা আর বাবা মিলে। সমস্ত যা যা রান্না হবে ভাবা হয়েছে যে খিচুড়ি হবে আর তার সঙ্গে পাঁচমিশালি যে পুঁই শাকের চচ্চড়ি হয় সেটা হবে। তো সেই কারণে পুঁই শাক এবং আরও যে যে সবজিগুলো সেই পুঁই শাক চচ্চড়ির মধ্যে দেওয়া হবে সেই সমস্ত সবজিগুলো কিন্তু প্রথমে কিনে নিচ্ছে। বাবা যেহেতু অঞ্জলি দিয়েই ডিউটিতে চলে যাবে, সেই কারণে কিন্তু আগের দিনই আমরা সব শাকসবজির বাজারগুলো করে নিচ্ছি, কারণ বাবা ভেবেছিল যে পরের দিন করা হবে, দিনের দিন টাটকা শাকসবজি কেনা হবে, তো সেটা কিন্তু হলো না। তারপরে আমরা ফুলের দোকানে চলে এলাম। ফুলের দোকানে এসে একটা মালা খুব পছন্দ হয়েছে আমাদের, তবে সেই মালাটা অনেকটাই বড় আমাদের ঠাকুরের তুলনায়। তো সেই জন্য এই দাদাটাকে বলা হলো যে একটা মালা গেঁথে দিতে একটু ছোট করে। তো আমরা একদম আসল জায়গায় চলে গিয়ে সুন্দর একটা মালা গেঁথে তারপর আমি একটা কর্নফুলের মালা কিনলাম, নিয়ে চলে গেলাম এবার দশকর্মার বাজারগুলো করবো বলে। যে কোনো পুজোই বলুন না কেন, ডাবের দাম, নারকেলের দাম এত পরিমাণে বেড়ে যায় সে আর কি বলি। এই যে দশকর্মার বাজারে গিয়ে আমরা সেই ফর্দর লিস্টটা দিয়ে দিলাম, তো সেই
ফর্দ ওয়াইজ সমস্ত জিনিসপত্র কিন্তু এই কাকুটা সমস্ত কিছু গুছিয়ে দিয়ে দিয়েছে। তারপর আমরা চলে গেছি শাড়ির দোকানে, একটা শাড়ি কিনতে হবে, একটা গামছা কিনতে হবে, আর ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি কিনবো এটা ভেবেছি। কেন পরবি না? কালকে পরতে হবে তোকে। আমার ভাইটা বড্ড খুঁতমুতে, ও এটা পরবো না সেটা পরবো না, আবার এটা পরবো সেটা পরবো এই করবে। তারপরে শেষমেশ আমরা পছন্দ করলাম একটা নীল কালারের পাঞ্জাবি, তো সেটাই ওকে পরতে হবে। আমি ওকে বলে দিলাম, বলছিল যে পাঞ্জাবি পরবো না করছিল। তারপর আমরা ফুলের মালা কিনে চলে গেলাম মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে গিয়ে বিভিন্ন রকম মিষ্টি কেনা হলো, রসগোল্লা কেনা হলো, পাঁচমিষ্টি কেনা হলো, ক্ষীর, সন্দেশ, ছানা এসব কেনা হলো। আর তারপরে চলে গেলাম চিড়ে মুড়ির দোকানে। চিড়ে মুড়ির দোকানে গিয়ে চিড়ে মুড়ি, মুরকি, খই, আরও যে সমস্ত জিনিসগুলো লাগে, বাতাসা, ছাঁচ কদমা, ওইগুলো কিনে নিলাম। ওগুলো কিন্তু যখন ভোগের প্রসাদ বানানো হবে তখন কাজে লাগবে, প্লাস ঠাকুরের কাছে এগুলো দিতে হয়। তারপরে আমরা পান, জবের শীষ, নলখাগড়া এগুলো কেনার পরে চলে গেলাম পলাশ ফুলের দোকানে। পলাশ ফুলের দোকানে গিয়ে পলাশ ফুল কিনলাম। এবার কিন্তু আমরা ঠাকুর নিয়ে রওনা দেব, আর ফলের যা যা বাজার আছে সেগুলো বাবা মা দুজন মিলে করবে, আমি আর ভাই বাড়ি চলে যাচ্ছি ঠাকুর নিয়ে। ও আর হ্যাঁ, আমরা বইয়ের দোকানেও গেছিলাম, কিন্তু তখন আর ভিডিও করা হয়নি। তাড়াতাড়ি চলে এসেছি বইয়ের দোকান থেকে, একটা খাতা কিনলাম আর দুটো পেন, পেন্সিল, এই সমস্ত জিনিসগুলো কিনলাম। কিনে এবার কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর দাদাকে বলে দিয়েছি, রাজু দাদাকে, যে রাস্তার সামনে থাকতে, ও না থাকলে ঠাকুর কিন্তু ধরতেও পারবো না, প্লাস ওপরে তুলতেও পারবো না। ভাই আর রাজু দাদা মিলে দুজন মিলে ঠাকুরটা তুলবে, সেই কারণে ওকে আগের থেকেই বলে দিয়েছি। আমরা কিন্তু এই যে বাড়ির রাস্তার সামনে চলে এসেছি, ওরাও রেডি হয়েই ছিল, রাস্তার সামনেই দাঁড়িয়েছিল। এবার ঠাকুরটাকে ওপরে নিয়ে যাবে। ওরা দুজন মিলে ঠাকুরটাকে ওপরে নিয়ে গেল, ততক্ষণে আমি আরও যে সমস্ত বাজার গুলো ছিল সেগুলো এক এক করে ওপরে নিয়ে গেলাম, আর ওরা ওইদিকে ঠাকুরটা নিয়ে গেল। আজ থেকে 2-3 বছর আগে আমরা শ্যাম দাদার কাছ থেকে ঠাকুর নিতাম, মানে আমার রাজু দাদার দাদা হয় আর কি, তার কাছ থেকে ঠাকুর নিতাম। সেই শ্যাম দাদাও খুব ভালো ঠাকুর বানায়। তো সেইবার দাদা ঠাকুর আনার সাথে সাথে সে কি বৃষ্টি আর কি বৃষ্টি, কি আর বলি আপনাদেরকে। তো এবার কিন্তু এই যে সাজানো গোছানো হচ্ছে, আমি কিন্তু ওইদিকে সমস্ত কিছু যেখানে ঠাকুরটা রাখা হবে সেখানে কিন্তু সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি। আর এদিকে মাসিও চলে এসেছে, মাসি আর মা মিলে সমস্ত বাসনপত্রগুলো মেজে নিচ্ছে, আর এদিকে ফুলগুলো কিন্তু তুলে নিয়েছে। আমি এখন আলপনা দিচ্ছি, আলপনা দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখনো 4 ধারগুলো দিতে হবে, মোটামুটি মাঝখানেরটা দিয়ে দিয়েছি, এখনো শোকাবে। আর আজকেই ঠাকুর মশাই এসে ঘট আরো যা যা হয় সেগুলো বসাবে, আর বিভিন্ন রকম কাজ সেগুলো করে তারপরে চলে যাবে। কালকে সকালবেলা 7:30টার সময় পুজোটা হবে। সো গাইজ, এখন আলপনাটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, চারিদিক দিয়ে দিয়েছি কোনো রকম মোটামুটি। এই যে দিয়ে দিয়েছি। তো এবার এরপরে ঠাকুরমশাই আসবেন, তারপরে পুজো হবে। এরপরে আর অন্য কোনো ডেকোরেশন করব না, এটাই লাস্ট। অন্যান্যবার যদিও অনেক কিছু সেট করি, লাইট সেট করি, এবার আর লাইট সেট করবো না। আগেরবারে লাইট লাগাতে গিয়ে প্রচন্ড প্রবলেম হয়েছিল, তো ভেবেছিলাম যে RGB লাইটগুলো হয়, মানে স্ট্রিপ টাইপের যে লাইটগুলো হয়, যে এখান দিয়ে স্ট্রিপ করে দেবো, ওরকম ভেবেছিলাম, তবে সেগুলো কেনা হয়ে ওঠেনি আর কি। তো সেই জন্যই এবার ওইভাবে সাজানো হয়ে ওঠেনি। অনেক কিছু ভেবেছিলাম, সেগুলো কিছুই হয়নি। যাই হোক, এই যে আমার বাবা পানে আসক্ত, ধূমপানে আসক্ত। তো ওইদিকে মাসি, বড় পিসি সবাই রান্না করছে, কেউ রুটি করছে, তারপরে কেউ হচ্ছে আলু ভাজা করছে, পাপা দাঁড়িয়ে আছে, আবার ওইদিকে রয়েছে আমার মা, তারপরে সৌমিলি, বনু, এই যে সবাই রয়েছে, ভাই রয়েছে, সবাই রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো এরপরে যখন ঠাকুরমশাই আসবেন তখন সবকিছু সাজিয়ে টাজিয়ে রেখে আবার চলে যাবেন, এটাই হবে আজকে। দেখুন, আজকে সারাদিন যা যা বাজার করা হয়েছে সব এই ঘরে রাখা হয়েছে, আর এদিকে বাসনপত্রগুলো মেজে এখানে রাখা হয়েছে।
সমস্ত উপকরণ রেডি করা হয়েছে এই ঘরে। তাই দেখুন মা এখন মালা গাঁথছে। দেখুন ফুলগুলো কত বড়, এই যে আমার পুরো হাতের সমান। এই যে এখানে কিন্তু মা অনেকগুলোই মালা গাঁথলো, ঠাকুরের জন্য, হাঁসের জন্য, গোপুর জন্য, তারপরে হচ্ছে একটা খইয়ের মালা গেঁথেছে। এই মালাগুলো গাঁথার পরে আমরা দেখছি ঠাকুরমশাই চলে এসেছেন। তো এবার ঠাকুরমশাই সমস্ত কিছু রেডি করছেন। তো প্রত্যেকবার সরস্বতী পুজোয় কিন্তু এই সমস্ত কাজগুলোই হয়, আগের বারও হয়েছে, আপনারা দেখেছেন। আগের বার সরস্বতী পুজোর এই দিনের ভিডিওটাতে কিন্তু প্রচুর ভিউজ হয়েছে। প্রায় আমার মায়ের চ্যানেলের মানে সবচেয়ে বেশি ভিউ 10,000 ভিউজ হয়ে গেছে। আমি খুবই হ্যাপি। এত ভিউজ কিন্তু বড় ভিডিওতে আমাদের হয় না, শর্টসে হয়, কারণ মা শর্টসটাই বেশি বানায়। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। যেহেতু কালকে সকাল 7:30টার মধ্যেই আমাদের পুজো কমপ্লিট হয়ে যাবে, অঞ্জলি দেওয়াও কমপ্লিট হয়ে যাবে। তো সেই কারণেই কিন্তু দাদু সমস্ত কিছু আগের দিন এসেই সমস্ত কিছু ভালো করে সুস্থভাবে রেডি করে দিয়ে গেল, যাতে পুজোটা ভালোভাবে সম্পন্ন হয়। আগের বারে আমাদেরকে প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল। অঞ্জলি হতে হতে প্রায় 2টো থেকে 2:30 বেজে গেছিলো, কি তারও বেশি, আমার অতটা খেয়াল নেই। তো তারপরে গিয়ে কিন্তু সরস্বতী পুজো হয়েছিল। আর এদিকে আমরা জানি যে সরস্বতী পুজো সকালবেলার মধ্যেই কমপ্লিট হওয়াটা ভালো, সেটাই শুভ। এবার যেহেতু সমস্ত কিছুই আগের দিন রেডি হয়ে গেছে, তো সেই কারণে কিন্তু কালকে সকালে আর কোনো রকম প্রবলেম হবে না। আর এই দাদুর কিন্তু টাইম একদম পারফেক্ট, যে টাইম বলবে সেই টাইমেই এই দাদু আসবে। দেখা হচ্ছে পরের দিন।